রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফিডে যদি তোমাদের এই রিডিং চলে আসে, অবশ্যই একটা রাধে রাধে কমেন্ট করো। নিজের ভাইব্রেশনকে হাই করার জন্য, ফ্রিকোয়েন্সিকে হাই করার জন্য আমরা জানবো পাস্ট লাইফের কি ব্লকেজেস এখন আমাদেরকে মুভ করতে দিচ্ছে না। লাভ লাইফ, পাস্ট লাইফেও তোমার লাভ লাইফ নিয়ে ইস্যু ছিল, মানে রিলেশনশিপ। লাভ লাইফ মানে এইটা নয় যে লাভারদের সঙ্গে, এখানে রিলেশনশিপ সবার সাথে হয়, নিজের সাথেও রিলেশনশিপের ব্লকেজেস থাকতে পারে। যেহেতু এখানে রোজ দেওয়া হয়েছে, অবশ্যই লাভড ওয়ানের সঙ্গে, ক্লোজড ওয়ান, আমাদের হাজব্যান্ড বা লাভার বা সেলফ লাভ, এখানে রোজ সেলফ লাভও ক্রিয়েট দেখায়, ফ্রেন্ড সেক্ষেত্রেও। তো এইখানে এই ব্লকেজেসটা বারবার তোমাকে ইমোশনালি ডাউন নিয়ে যাচ্ছে। আর তোমার কেরিয়ার বলো, ফাইন্যান্স বলো, হেলথেরও না কারো কারো এরকম ভাইব আসছে যে কারো কারো হেলথের উপরেও এফেক্ট পড়ছে। এবারে দেখি কোন সময়টা তুমি এখানে কিভাবে বেরোতে পারবে। ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। এখানে তোমাকে ফুল মুন ইন পাইসেস, যখন ফুল মুন ইন পাইসেস হবে তখন তুমি এই জায়গা থেকে বেরোতে পারবে। আর একটা তুমি কাজ করতে পারো, তুমি যখনই পূর্ণিমার চাঁদ উঠবে সেই চাঁদটাকে তুমি দেখতে পারো, দেখে তোমার যেটা ইমোশনাল ব্লকেজেস সেইটাকে তুমি বলে রিলিজ করতে পারো। আর কি জানার দরকার দেখি এটা আরো কি বলছে পাস্ট লাইফের, আর একটু ক্লিয়ারিটি। একটা সার্কেল তোমাকে কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখানে যদি বলা হয় 2028 দেখাচ্ছে, তুমি যদি চাও তুমি এই ইয়ারেই সেই একটা সার্কেল কমপ্লিট করতে পারবে। এখানে লাভ লাইফেরও হতে পারে, নিজের সঙ্গে কোনো কিছু একটা প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে সেটাও হতে পারে। এই ব্লকেজেসটার জন্য, লাভ লাইফের যে ব্লকেজেসটার জন্য না আমাদের লাইফে প্রচুর রকম অবস্টাকেল আসে, কারণ আমরা ইমোশনালি একটা বার্ডেন, বাধা হওয়া ফিল করি। সেখান থেকে কিন্তু তোমার বের হওয়ার সময় এসেছে, বা তুমি যদি চাও নিজেও বেরোতে পারো, বা ইউনিভার্স তোমাকে হেল্প করবে এখান থেকে বের হওয়ার জন্য। দেখি ব্লেসিং কি আছে। ডিক্লাটার, দেখো কি সুন্দর সবকটা মিল হচ্ছে। ডিক্লাটার ইউর লাইফ, লেট গো অফ করেসপন্ডেন্স, অবজেক্ট অ্যান্ড পিপল ইউ নো লঙ্গার ওয়ান্ট। এখানে ডিক্লাটার বলতে সব কিছুর ক্ষেত্রেই বোঝা যায়। আমার আলমারিতে যেগুলো আনওয়ান্টেড কাপড় আছে, জামা কাপড় আছে যেগুলো অনেকদিন পরা হয়নি, সেই সব কিছু, নিজের ফোনের কিছু নাম্বার আছে যেহেতু 2-3 বছর ইউজ করা হয়নি, ফ্রেন্ড লিস্টে কিছু নাম আছে যাদের সঙ্গে আমরা কখনোই কথা বলি না, তো সেগুলো সব কিছু একটার পর একটা ডিক্লাটার করতে হবে। যত তুমি ডিক্লাটার করবে, আমি আর একটা ব্লেসিং কার্ড তোমাদের জন্য নেব। ইউনিভার্স কি বলতে চাইছে। জ্যাটকিয়েল, পার্পল আর্কেঞ্জেল জ্যাটকিয়েল এসেছে। দেখো দুটো ওয়ার্ল্ডের কার্ড, এখানেও ওয়ার্ল্ড কার্ড এসেছে, এখানেও ওনার হাতে ওয়ার্ল্ড কার্ড। ডেস্টিনি, প্রাইড, কনসাস অ্যান্ড ফরগিভনেস। কিছু জিনিস তোমাকে ফরগিভ করতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে। এখানে ডিক্লাটার বলতে আমরা ফরগিভও ডিক্লাটারের মধ্যে কিন্তু নিয়ে আসি, ঠিক আছে। আর 12 নম্বর তোমাদের জন্য ভীষণভাবে সিগনিফিকেন্স। আর ভায়োলেট কালার, ইভেন তুমি দেখবে তুমি এখন রিসেন্টলি ভায়োলেট কালার ভালো লাগতে শুরু করেছে। আর এখানে আর একটা কথা খুব ক্লিয়ারভাবে বলছে, যেটা তোমাদেরকে কিছুটা জিনিস সময়ের উপরে ছেড়ে দিতে হবে, যে তুমি সব কিছু করবে, ঠিক আছে। যেমন ধরো পানিশমেন্ট, তোমার সঙ্গে কোনো কেউ চিট করেছে, তুমি তাকে পানিশমেন্ট দিতে চাইছো, সেখানে তোমাকে কিন্তু ইউনিভার্সের উপরে বা সময়ের উপরে ছেড়ে দিতে হবে। ইউনিভার্স সময় অনুসারে তাকে পানিশ করবে, সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। তোমার তোমার যেগুলো দরকার তুমি সেগুলোর উপরে কাজ করো, নিজের প্রতি ধ্যান দাও। এখানে সেলফ লাভেরও অভাব দেখা যাচ্ছে, কারণ সেলফ লাভের অভাবের জন্যই এই জিনিসগুলো আমরা পাই, মানে চিটিং পার্টনার বলো,
চিটিং রিলেশনশিপ বলো, যে কোনো রিলেশনশিপ, ইভেন ফ্রেন্ডও চিটার চলে আসে যখনই তুমি সেলফ লাভের না আসো, নিজের থেকে ভ্যালু অন্য মানুষকে দাও, তখনই কিন্তু এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়। যদি মনে হচ্ছে যে এরকম বারবার প্যাটার্ন রিলিভ হচ্ছে, অবশ্যই ইউনিভার্স এই দুটো ওয়ার্ল্ড কার্ডের মাধ্যমে একটা তো সার্কেল তোমার অবশ্যই কমপ্লিট হবে, নেক্সট সার্কেলেও যেন প্যাটার্ন রিপিট না হয় এটা খেয়াল রাখবে। আর আর্কেঞ্জেল জ্যাটকিয়াল এখানে তোমরা সার্চ করেও দেখে নিতে পারো, খুব সুন্দর একজন আর্কেঞ্জেল, যিনি আমাদের সদা সবসময় হেল্প করে। থ্যাংক ইউ এভরিওয়ান, খুব সুন্দর রিডিং। আর অবশ্যই এই রিডিংকে ক্লেম করার জন্য রাধে রাধে একটা কমেন্টে লিখবে, তোমাদের কেমন লাগলো জানাবে। তোমরা সবাই খুব ভালো থেকো।